ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো আজকে পুরো 7 দিন হয়ে গেল গ্যাংটক নর্থ সিকিম কভার করে। তো আজকে বাড়ি যাওয়ার ডেট আছে। তো আমরা সোজা চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এখান থেকে গাইস আমাদের ট্রেন ছিল, তোমরা পাশে দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের এই ট্রেনের টিকিট ছিল। আর এই ট্রেনে গাইস আমি কোনোদিন চাপিনি, তো এটা আমার প্রথম জার্নি হবে এই ট্রেনে। তো এই ট্রেনের ব্যাপারে আমার কীরকম লাগলো আর কি, ফার্স্ট এক্সপিরিয়েন্স ট্রেনের কীরকম কী জার্নি হলো সেই ব্যাপার নিয়ে এটা ভিডিও হবে। তো ভিডিওতে জড়িয়ে থাকো, অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে। তো গাইস চলো যাওয়া যাক এখন ট্রেনের মধ্যে। তো গাইস এটা হচ্ছে ট্রেনের ভিতরে কিছু, এই দেখো গাইস। তারপর পুরো একদম শতাব্দীর মতোই দেখতে গাইস, ভিতর থেকে একটু একটু চেঞ্জ আছে। সিটগুলো পুরো শতাব্দীর দেখতে। আর এটা হচ্ছে আমার সিট গাইস, উইন্ডোজ সিট পেয়েছি আমি। আর দেখো গাইস, বাকি ট্রেনে কিছু নতুন নেই। যারা শতাব্দী এক্সপ্রেসে ট্রাভেল করেছো তারা অবশ্যই কিছু সিমিলার টাইপেরই আছে চেয়ারগুলো। ইন্টেরিয়ার একটু আলাদা আছে, আর অটোমেটিক স্লাইডার ডোর আছে গাইস। এইটুকুই ছিল। তো চলো তোমাদের বাথরুম দেখাই। এখানে বাথরুম বেশ পরিষ্কার ছিল গাইস, একদম ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দু রকমের টয়লেট অ্যাভেলেবেল আছে। তো আমি একটু জেট স্প্রেটা ট্রাই করে দেখে নিলাম চলছে কি চলছে না। তার সাইডে পেয়ে যাচ্ছ এরকম একটা মিরর। আর নিচের দিকে জলের ট্যাপ একটা। তো চেক করছিলাম গাইস জল আসছে কি না। তো জল অবশ্যই আসছে। আর পাশে ছিল হ্যান্ড ওয়াশ। আমি এটা অনেক ট্রাই করলাম গাইস পুশ করার, কিন্তু বেরিয়ে হচ্ছিল না। তো কিছু করার নেই, জাস্ট নর্মাল আমি হাত ধুয়ে নিলাম। তারপর গাইস এটাই ছিল কিছু একটা টয়লেটের ভিউ। তো আমরা এখন বেরিয়ে যাব। এখানে অটোমেটিক যেটা দেখলে গ্রিন কালারের বাটন, সেটা প্রেস করলে গেটটা অটোমেটিকলি খুলে যায় আর কি। তো আমি প্রথমে গাইস ভাবছিলাম শতাব্দী এক্সপ্রেসে, তার জন্য আমি একটু পুশ করছিলাম। তো তারপর দেখলাম বাটন আছে, তো বাটন দেখে আর কি গেট ওপেন হয়ে গেল। তো এই হচ্ছে কিছু একটা বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরের ভিউ। তো গাইস আমি এখন আমার সিটে বসে পড়লাম। বসে পড়ার পর আমার একটু সাইডের ভিউয়ের অ্যাঙ্গেলগুলো ভালো ছিল না। যাই হোক, সেটা কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে খাবারের ট্রে। আর গাইস একটা বিশেষ ব্যাপার হচ্ছে চার্জিং পোর্ট গাইস কোথায় থাকে আমি খুঁজেই পেলাম না। শতাব্দী এক্সপ্রেসে তো ওই হ্যান্ড রেসের আশেপাশে থাকে, কিন্তু এখানে ছিল না। তো এটা হচ্ছে গাইস নিচের ফুট রেস, যেটা তোমরা দেখলে। তো আর আমরা এখন যাচ্ছি নিউ জলপাইগুড়ি থেকে গাইস মালদা টাউন স্টেশন, যেটার টাইম লাগবে মোটামুটি গাইস কত লেগেছিলো, 3টে দিকে আমরা চেপেছিলাম ট্রেনে। আর মালদা টাউনে বোধহয় 5:45-এ ড্রপ করে দেবে। তো খুব শর্ট জার্নি গাইস। আমি তো আমার সিট দেখালাম, আমার বন্ধুদের সিট দেখাই, এই দেখো পাশে ওরা দুটো বসে আছে। তো এখন গাইস আমাদের ট্রেনে আর কি রওনা দিয়ে দিয়েছে মালদা টাউনের উদ্দেশ্যে। অনেক ভালো লাগছিল গাইস প্রথমবার মানে বন্দে ভারত এক্সপ্রেসে বসে। আর তোমাদের আমি এই গাড়ির স্পিডও একটু চেক করাই গাইস। তো এখন দেখতে পাচ্ছ তোমরা 108, 10, 9 এইরকম স্পিডে এখন গাড়ি চলছে, যেটা শতাব্দী এক্সপ্রেসেও চলে গাইস। এটাতে কোনো নতুন নেই। এটা ট্রেন আমি শুনেছি 140 স্পিডে চলে, কিন্তু এতটি এখন চলেনি। তো আমাদের চলে আসতো গাইস স্ন্যাক্স, যেটা আমাদের টিকিটে ইনক্লুড ছিল। তো স্ন্যাক্সে গাইস কী কী দিয়েছে তোমাদের একটু দেখাই। তো গাইস আমাদের স্ন্যাক্সে ছিল এটা একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল, এখানে একটা টি পাউডার ছিল, আর এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন। তারপরে একটা সসের ছোট পাউচ, আর একটা চিড়ে ভাজা ছিল, আর একটা গরম গরম ছিল গাইস। এটার নাম হচ্ছে কচুরি ছিল। তো গাইস আমি ফার্স্টে কচুরিটা ট্রাই করলাম গাইস, একদম মানে তাজা ছিল আর কি, প্রচুর গরম ছিল। আর সসের সঙ্গে ডিপ দিয়ে খেতে গাইস ভালোই লাগছিল, খারাপ না। এটা যথেষ্ট আমাকে ভালো লেগেছিলো নর্মাল কচুরি থেকে। আর ট্রেনে বসে খাচ্ছি গাইস, আর একটু কি বলবো, ভালো লাগছিল। তারপর গাইস সার্ভেন্টগুলো আমাদের গরম পানির সঙ্গে এই চায়ের কাপটা সার্ভ করে গেল, যেটাতে আমাদের এই টি পাউডারটা মিক্স করতে হবে। মিক্স করলেই চা হয়ে যাবে আর কি। তো গাইস আমি সেটাই করছিলাম, মিক্স করছিলাম। তো দেখো ভিডিওতে। গাইস তো খেলাম গাইস চাটা। চায়ের টেস্ট বলতে গাইস টেস্ট এক ডিসেন্ট ছিল,
অত খারাপও বলা যাবে না আর এক্সট্রিম লেভেলও বলা যাবে না, ডিসেন্ট ছিল, চলবে গাইস, কিছু বলার নেই। ট্রেনের জিনিস বুঝতেই পারছো। আর এইটা যেটা হচ্ছে গাইস ক্যারামেল পপকর্ন, এটা কি বলবো, প্রচুর সুইট ছিল গাইস, প্রচুর, এত মিষ্টি ছিল কি বলবো, 2-4টার বেশি খাওয়াই যাবে না এরকম অবস্থা। তো খেয়ে আমি রেখে দিলাম গাইস, আমার এতটা ভালো লাগলো না এই ক্যারামেল পপকর্নটা। চাটা একটু গাইস ভালো লাগছিল আর কি, তো খেয়ে যাচ্ছিলাম। এখন একটু ফ্লেক্স করছিলাম গাইস চায়ের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসে বসে, আর বাইরের ভিউ এনজয় করতে করতে একটু ফ্লেক্স করছিলাম আর কি। আর স্পিডটা দেখতে পাচ্ছ, এখন প্রায় 110-এ স্পিডে গাড়ি চলছে আমাদের। আর বাইরে থেকে গাইস ভিউটাও সেরা লাগছিল। জাস্ট গাইস ভাইব নিচ্ছিলাম আর কিছুই না, বন্দে ভারত এক্সপ্রেসে অনেক ভালো লাগছিল আর কি জার্নি করতে। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম গাইস, এখানে মেট্রো রেলে যেরকম অ্যানাউন্সমেন্ট করে নেক্সট স্টেশন কী আছে, সেরকমভাবে গাইস এখানে এই ট্রেনটাতে বিশেষ করে অ্যানাউন্সমেন্ট করছিল পরের স্টেশন কোনটা আছে, কত দূরে আছে, সব কিছু অ্যানাউন্সমেন্ট করছিল মেট্রোর মতো, যার জন্য প্যাসেঞ্জারে অনেক সুবিধা হয় আর কি। তো এই ট্রেনে গাইস বিশেষ কিছু খাস নেই, স্পিডও প্রায় শতাব্দী এক্সপ্রেসের মতোই চললো আর কি। তো আমি সাজেস্ট করব শতাব্দী এক্সপ্রেসই ভালো আর কি বন্দে ভারত থেকে, যেহেতু এখানে একটু টিকিটের টাকাও বেশি লাগে আর শতাব্দীতে একটু কম লাগে। তো ওটা তোমরা প্রেফার করতে পারো জার্নি করার জন্য। আর বন্দে ভারতও ভালো গাইস, খারাপ না। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল গাইস, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কি। তো ট্রেন ওভারঅল ভালো। তো আমাদের জার্নি কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব মালদা টাউন স্টেশনে, যেটা তোমরা দেখো ভিডিওতে আগে কি হয়। তো গাইজ আমরা এখন ফাইনালি মালদা টাউন স্টেশনে রিচ করে দিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে 20 মিনিট ট্রেন ডিলে ছিল, জানি না গাইজ কোথায় কি হলো বলতে পারছি না, কিন্তু 20 মিনিট ডিলে ছিল মালদা টাউন স্টেশনে। তো ওভারঅল গাইজ ট্রেনের স্পিড ভালোই ছিল, 110 নয়, যেটা তোমরা ভিডিওতে দেখলে আর কি। তো আমরা এখন বেরিয়ে গেছিলাম গাইজ মালদা টাউন স্টেশনের থেকে বাইরে। তো গাইজ তোমাদের যদি ভিডিও এটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে গাইজ সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের গাইজ ফাইনালি এখন 7 দিনের গ্যাংটক নর্থ সিকিমের ট্রিপ একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো জার্নি করে গাইজ অনেক ভালো লাগলো, পাহাড় দেখলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম। তো এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব করেনি গাইজ সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কোনো একটা ভালো এপিসোড নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই।